আইকিউ নিও 9s প্রো প্লাস এবং আইকিউ নিও 10 দুটো ডিভাইসই কিন্তু সেম প্রায় কাছাকাছি পারফরমেন্স এবং দামও কিন্তু কাছাকাছি এবং দুটোতেই কিন্তু একদম সেম প্রসেসরই ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর প্রসেসর। এবং শুধু আইকিউ নিও 10 এর থেকে আইকিউ নিও 9s প্রো প্লাস এর ক্যামেরাটা একটু বড়, মানে আলট্রা শুটারটা 50 মেগাপিক্সেলের এবং দামও কিন্তু সিমিলার। এবং এই দুটি ডিভাইস নিয়ে অনেকে কনফিউশনে রয়েছে কোনটা কিনবো, নিও 10 কিনবো না 9s প্রো প্লাস কিনবো। সো তারই সমাধান পেয়ে যাবেন আজকের ভিডিওতে। আজকের আইকিউ 9s প্রো প্লাস কে নিয়ে ফুল রিভিউ করবো। তার আগে একটি কথাই ভাই, আমরা অনেক পরিশ্রম করে ভিডিও মেক করি, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটি অবশ্যই আমাদের পাশে থাকবেন। সো যাক মেইন ভিডিওতে, লেটস গো। বডি এবং ফ্রেম দু জায়গাতেই কিন্তু প্লাস্টিক ব্যবহার করেছে ভাই। এখানে অবশ্যই সবার কমপ্লেন থাকবে, আমারও কমপ্লেন আছে, কারণ এই ডিভাইসগুলো কিন্তু ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস এবং এই ফ্ল্যাগশিপ কিলার ডিভাইসে কিন্তু আমরা সাধারণত মেটাল ফ্রেম এবং রিয়ার প্যানেলে গ্লাস আশা করি, বাট সবকিছুই মাটি করে দিয়ে, আমাদের আশা ভরসা মাটি করে দিয়ে, মানে দু জায়গায় প্লাস্টিক ব্যবহার করেছে। এখানে অনেকটাই পিছিয়ে রয়েছে। তবে রিয়ার প্যানেলটি গ্লোসি টাইপের একটি ফিল দেয়, যার কারণে দেখতে মোটামুটি ভালোই লাগে, বাট দেখা সুন্দর হলেই তো হবে না, আমরা ভালো কিছু জিনিসও চাই, তাই না? এবং ফোনটির পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে পোর্শন বাটন সবই রয়েছে, প্রায় শুধুমাত্র 3.5 mm হেডফোন জ্যাকটি নেই। বা এখানে 3.5 mm হেডফোন জ্যাক নেই, বাট ঠিক আছে, হ্যাঁ দেখা যায় যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে থাকে না সাধারণত, বাট যদি দিত তাহলে ভালো হতো। এবং স্টুডিও স্পিকার রয়েছে, যার কারণে সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর পাবেন, মিউজিক শুনে বা ভিডিও টিডিও দেখে খুব ভালোই মানে একটি সাউন্ড পাবেন। এবং সাউন্ডের ভলিউম বলেন, ক্রিস্পিনেস বলেন, বেস বলেন, সবকিছুই ঠিকঠাক আছে। এবং সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে সবকিছুই ঠিকঠাক আছে, হ্যাঁ আনলক তাড়াতাড়ি হচ্ছিল, ডিলে করে না, বাট একটু সমস্যা, মানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু উপরে দিয়েছে। আপনার যাদের হাত ছোট তাদের কাছে একটু বেশি কষ্ট হয়ে যাবে, বাট কিছুদিন যদি ইউজ করেন তাহলে আবার ইউজড হয়ে যাবেন। এবং যাদের হাত বড় তাদের কোনো সমস্যা হবে না, তাদের ঠিকঠাকই হবে। ডিসপ্লে সেকশন রয়েছে 6.78 ইঞ্চির 1.5K রেজুলেশনের একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং সাথে রয়েছে 144 Hz রিফ্রেশ রেট। এবং এই ডিসপ্লেটি কিন্তু ভাই 1 বিলিয়ন কালার সাপোর্টেড। সো ডিসপ্লেতে কালার জন্য কোনো ইস্যুই মিলবে না, কালার একদম একুরেটই মিলবে। এবং ভাই এটাতে কিন্তু 1400 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। তবে এখানে একটি কথা ভাই, অনেকের অবজেকশন থাকে ভাই, অন্যান্য ফোনগুলোতে দেখা যায় 4000 নিটস, 5000 নিটস, এটাই 1400 নিটস, আবার অনেকটা দেখা যায় 1000 নিটস। এর কারণ কি ভাই? 4000 নিটস থাকুক, 5000 নিটস থাকুক, এগুলো কিন্তু সবসময় কাজে লাগে না। রিয়েল যেটা পিক ব্রাইটনেস দেখবেন 800 1000 এর ভিতরে থাকে। যতই বলুক 4000 5000 নিটস পিক ব্রাইটনেস, বাট রিয়েল কিন্তু 800 1000 নিটস হইলে একদম হাই লেভেলের ডিসপ্লে, মানে হাই লেভেলের ব্রাইটনেস পাবেন। আর সাধারণত 800 কি 1000, মানে 1000 কাছাকাছি যদি থাকে তাহলে আর ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। ইনডোর আউটডোর সব জায়গায় ভালোই ব্রাইটনেস পাবেন। ডিসপ্লের উপর ফ্রন্টে ঠিক সেন্টারে রয়েছে একটি পাঞ্চল সেলফি ক্যামেরা। তবে ভাই এই পাঞ্চল কাটারটা কিন্তু তুলনামূলকভাবে একটু বড়। এখানে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে যেহেতু আরেকটু ছোট দিলে ভালো হতো, দেখতেও ভালো লাগতো। এবং চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে ভাই, চিন বেজেল অনেকটাই ন্যারো, একদম সিমেট্রিক্যাল, দেখতে সুন্দরই লাগছে। সো চিন বেজেল ন্যারো, ডিসপ্লে কোয়ালিটিও ভালো, 1 বিলিয়ন কালার সাপোর্ট, সব মিলিয়ে ডিসপ্লেটা ভালোই পাবেন, 10 এ 10। ফোনটির রিয়ার প্যানেল হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটটি 50 মেগাপিক্সেলের একটি শুটার এবং এটিতে অ্যাপারচার হিসেবে পেয়ে যাবেন 1.9 এবং সেন্সর হিসেবে ব্যবহার করেছে কিন্তু সোনির সেন্সর, মানে সোনির IMX921 সেন্সর। এবং সাথে রয়েছে আরো একটি 50 মেগাপিক্সেলের আলট্রা শুটার, যার অ্যাপারচার হিসেবে রয়েছে 2.0 এবং এটিতে সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে আইসোসেলের Gen-on সেন্সর। এবং ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা, মানে মেইন ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন ভাই 8K 30 fps এ। তবে 8K 30 fps এ যদি ভিডিও রেকর্ড করেন সেক্ষেত্রে হালকা একটু শেকি ভাব মিলবে, বাট 4K 60 fps এ একদম স্মুথলি ভিডিও রেকর্ড করতে পারেন, খুব ভালো একটি কোয়ালিটি পাবেন। তবে ইউআইটি কিন্তু ভাই একদম স্মুথ, মানে এটা নিয়ে কমপ্লেন করার কোনো জায়গায় তারা রাখেনি। অ্যাপ ওপেন ক্লোজিং বলেন, কোনো প্রকার কোনো ডিলে ইস্যু মিলেনি। তবে টুকটাক কিছু ব্লুটুথ অ্যাপ পেয়ে যাবেন, যেগুলো আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন এবং আনইনস্টল করে দিলে ইউআই ক্লিন হয়ে যাবে। এবং এটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে, যে প্রথমেই বললাম ভাই, স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর। এটা কিন্তু গত 1 বছর একদম হাই লেভেলের প্রসেসর ছিল, বাট এখন 8 Elite চলে আসছে, বাট এটাও কিন্তু পারফরমেন্স কম না, এখনো বলা যায় হাই লেভেলের প্রসেসর, একদম ফ্ল্যাগশিপ প্রসেসর। র্যাম হিসেবে পেয়ে যাবেন 12GB এবং 16GB এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 256GB, 512GB এবং সর্বোচ্চ 1TB পর্যন্ত। এবং সবগুলো ভেরিয়েন্টের স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 4.0। এবং দাম নিয়ে কথা বলতে গেলে ভাই, এই মুহূর্তে এই ফোনটির মানে 256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে মার্কেটে 49,999 টাকা। গেমিং নিয়ে কথা বলতে গেলে গেমিং একদম স্মুথ, যে কোনো হাই গ্রাফিক্সের গেম একদম স্মুথলি প্লে করতে পারবেন, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলবে না। তবে লং টাইম যদি পাবজি প্লে করেন, লং টাইম মানে ধরেন 40 থেকে 50 মিনিট গেম প্লে করার পরে হালকা একটু হিট হয়, বাট খুব একটি হিট হয় তা না, এবং খুব তাড়াতাড়ি কিন্তু আবার ঠান্ডা করে ফেলে। এবং ব্যাটারি হিসেবে রয়েছে 5500 mAh একটি বড় ব্যাটারি এবং চার্জার হিসেবে রয়েছে ভাই 120 ওয়াট একটি ফাস্ট চার্জার। সো এই ব্যাটারিটিকে যদি ফুল চার্জ করে নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 2 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 8.5 থেকে 9 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন।